জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান যুদ্ধে অস্ত্রের মজুদ কমে যাওয়ায় চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ব্যবহারের কারণে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসায় ভবিষ্যতে অন্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবারে জানাবো ইরানের বন্দর অভিমুখী কার্গো জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা। পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। জানাবো ইরাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের। ইরাকের এরবিল প্রদেশের আলানা উপত্যকার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার কোমালা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরানের যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এবারে থাকছে একে অন্যের বোঝা হয়ে উঠেছেন ট্রাম্প নেতানিয়াহু। গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করবার পর এখনও সরাসরি প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প। এদিকে গাজার গণহত্যায় অংশ নেওয়া ইসরায়েলি সেনার আত্মহত্যা। গাজা উপত্যকা ইসরায়েলের গণহত্যায় অংশ নেওয়া মার্কিন বংশোদ্ভূত এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গাজা থেকে ফেরার পর তিনি পিটিএইচডি সহ গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তার বন্ধু এবং পরিচিতরা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালী এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন সেনাবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান যুদ্ধে অস্ত্রের মজুদ কমে যাওয়ায় চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে দীর্ঘপাল্লা নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসায় ভবিষ্যতে অন্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুদ্ধ যত দীর্ঘ হবে অস্ত্র উৎপাদন সক্ষমতা ও মজুদ কমায় ওয়াশিংটনের অস্ত্র ভাণ্ডারের উপর চাপ তত বাড়বে। ইরানে কয়েক মাস ধরে চলা মার্কিন সামরিক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করা হয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের নতুন করে অস্ত্র উৎপাদন ও মজুদ পূরণে চাপের মুখে পড়তে হচ্ছে। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে অস্ত্রের সুনির্দিষ্ট মজুদের তথ্য দিতে রাজি নন। তাদের বক্তব্য, এসব তথ্য প্রকাশ করা সামরিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তবে মার্কিন কংগ্রেসের সদস্য এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস জানিয়েছিল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করেছে। মার্কিন কর্মকর্তারা একই সঙ্গে বলেছে বর্তমানে প্রয়োজনীয় অস্ত্রের সরবরাহ রয়েছে, তবে ভবিষ্যৎ সংঘাতের জন্য মজুদ কতটা নিরাপদ অবস্থায় আছে তা স্পষ্ট নয়। ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ড্রোন ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ধরনের নির্ভুল অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। যুদ্ধের শুরুতে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে দূর থেকে হামলা চালানো হলেও পরে ইরানের ভেতরে আরও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহারের মাত্রা বাড়ানো হয়েছে। ইরান পাল্টা হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করায় সেগুলো ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিপুল সংখ্যক প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। যুদ্ধ দীর্ঘ হলে এসব অস্ত্র দ্রুত পুনরায় মজুত করা খুব কঠিন হতে পারে। ইরানের হামলার কারণে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো চাপের মধ্যে রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর ইরান, বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর বেশিরভাগ হামলা প্রতিহত করবার দাবি করেছে, তবে কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতিরও খবর এসেছে। অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি না হলে দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল হতে দেওয়া অথবা খুব কঠোরভাবে আঘাত করবার মতো বিকল্প যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এদিকে ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের হার যুদ্ধের শুরুর তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং সামরিক অবকাঠামোর উপরও ব্যাপক হামলা চালানো হয়েছে। একটি বড় শক্তির জন্য একসঙ্গে দীর্ঘযুদ্ধ চালানো এবং একই সময় বিশ্বের অন্য অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য পর্যাপ্ত অস্ত্র মজুত রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইরানের বন্দর অভিমুখী কার্গো জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা। পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সেন্টকম জানায়, ওই কার্গো জাহাজ সতর্ক বার্তা উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে যাবার চেষ্টা করলে তাদের বাহিনী জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে জাহাজটির স্টিয়ারিং গিয়ার বিকল হয়ে যায়। তারা আরও জানায়, এমভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের উপর মার্কিন অবরোধ লঙ্ঘন করবার চেষ্টা করছিল। তাদের দাবি, 11 আগস্ট পর্যন্ত মার্কিন বাহিনী অবরোধ অমান্য করার চেষ্টা করা 55টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে। এছাড়া 3টি জাহাজকে অকার্যকর এবং 2টি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে। ইরাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের। ইরাকের এরবিল প্রদেশের আলানা উপত্যকার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার কোমালা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির অফ ইরান এর যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। একজন পেশমার্গা কমান্ডার কুর্দি সংবাদ মাধ্যম রুদাউকে এ তথ্য জানিয়েছেন। রুদায়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পেশমার্গা হল কুর্দি বাহিনী। কোমালা পার্টি এবং কেডিপিআই এর উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত, যার সাথে ইরানের সীমান্ত রয়েছে। একে অন্যের জন্য বোঝা হয়ে উঠেছেন ট্রাম্প নেতানিয়াহু। গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করবার পর এখনও সরাসরি প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গতকাল হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ের সময় ট্রাম্পকে গাজা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, আমার ট্রুথ সোশ্যালের পোস্ট দেখুন। তবে তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে গিয়ে ওই বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি। এতে যোগাযোগের ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রাট হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ঠিক 2 সপ্তাহ আগে নেতানিয়াহু ওয়াশিংটনে এসেছিলেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। ওই সফরে তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন। সেই বৈঠকে সংবাদ মাধ্যমের ক্যামেরা প্রবেশের অনুমতি ছিল না। তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, নেতানিয়াহুর কিছু কর্মকাণ্ড এবং বক্তব্য নিয়ে ট্রাম্প বিরক্ত হয়ে উঠেছেন। ট্রাম্প মনে করেন নেতানিয়াহুর অবস্থান তার কাছে নেতিবাচক হিসেবে প্রতীয়মান হচ্ছে। কিছুদিন আগেও 2 নেতা নিজেদের সম্পর্কের কথা একই অবস্থানে আছেন এমন বার্তা দিতে আগ্রহী ছিলেন, কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিকভাবে ট্রাম্প ও নেতানিয়াহু এখন হয়তো একে অন্যের জন্য নির্বাচনে বোঝা হয়ে উঠেছেন। অর্থাৎ একজনের রাজনৈতিক অবস্থান অন্যজনের নির্বাচনী স্বার্থের জন্য সুবিধার বদলে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।